রহমানির রহিম। সূরা আন-নূর সূরাটি মাদানী। এই সূরাতে আয়াত রয়েছে 64টি এবং রুকু রয়েছে 9টি। সূরা নূরকে সূরা নূর বলে নামকরণের কারণ কি? সূরা নূরের 35 নম্বর আয়াতে নূরুন শব্দটিকে সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। নাজিলের সময়কাল, এই সূরাটা কখন নাজিল হয়েছে? এই সূরাটি বনিল মুস্তালিক যুদ্ধের সময় নাজিল হয়। আর নির্ভরযোগ্য বর্ণনা অনুসারে বনিল মুস্তালিক যুদ্ধ সংঘটিত হয় 6ষ্ঠ হিজরি শাবান মাসে। এই সূরায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিরুদ্ধে ইফক অর্থাৎ মিথ্যা অপবাদের ঘটনা আলোচিত হয়েছে। আর এই ঘটনাটি বনিল মুস্তালিক যুদ্ধের সফরেই সংঘটিত হয়। এই থেকে প্রমাণিত হয় যে সূরাটি 6ষ্ঠ হিজরির শাবান মাসেই নাজিল হয়েছে। সূরার আলোচ্য বিষয়, এই সূরার অধিকাংশ আলোচনা নারীর সতীত্ব সংরক্ষণ ও পর্দা সম্পর্কিত। এর পরিপূরক হিসেবে ব্যভিচারের শাস্তি বর্ণিত হয়েছে। এর আগের সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুন এ মুমিনদের দুনিয়া ও আখিরাতের সাফল্য যেসব গুণের উপর নির্ভরশীল বলে উল্লেখিত হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হলো নিজের যৌনাঙ্গকে হেফাজত করা। এই সূরার সতীত্ব সংরক্ষণের গুরুত্ব বোঝানোর জন্য এই সম্পর্কিত বিধানাবলী আলোচিত হয়েছে। আর এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নারীদেরকে এই সূরা শিক্ষাদানের জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীদের নামে এক ফরমানে লিখিয়েছিলেন, তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদের ঘটনা সংঘটিত হয় এবং এ নিয়ে মদিনার ইসলামী সমাজে একটি অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়, তখন মুসলিম সমাজকে অনাচারের উৎপাদন এবং তার বিস্তার থেকে সংরক্ষণের জন্য নৈতিকতা, সামাজিকতা ও আইনের বিধান সহকারে সূরা আন-নূর নাজিল হয়। সূরায় যেসব বিধান ও নির্দেশ নাজিল হয়েছে তা হচ্ছে এই: 1. সূরা নিসার 15 ও 16 নং আয়াতে জিনাকে একটি সামাজিক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। এই সূরায় জিনাকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে এর শাস্তিস্বরূপ 100 বেত্রাঘাত নির্ধারণ করা হয়। 2. ব্যভিচারী নারী পুরুষকে সামাজিকভাবে বয়কট করার হুকুম দান করে তাদের সাথে বিবাহ সম্পর্ক স্থাপন করতে নিষেধ করে দেওয়া হয়। 3. অন্যের প্রতি জিনার মিথ্যা অপবাদ দানকারী ব্যক্তি যদি সাক্ষ্য প্রমাণ পেশ করতে না পারে তবে তার শাস্তি 80টি বেত্রাঘাত নির্ধারণ করা হয়। 4. স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে জিনার অপবাদ দেয় তাহলে এর জন্য লিআনের বিধান প্রবর্তন করা হয়। 5. উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিরুদ্ধে মুনাফিকদের মিথ্যা অপবাদ খণ্ডন করে নির্দেশ দেওয়া হয় যে কোনো ভদ্র মহিলা বা কোনো পুরুষের বিরুদ্ধে কোনো অপবাদ উত্থাপিত হলে তা চোখ বুজে মেনে নেওয়া যাবে না এবং তা ছড়াতে দেওয়া যাবে না। এ ধরনের গুজবকে মুখে মুখে ছড়িয়ে পড়তে না দিয়ে তাকে দাবিয়ে দিতে হবে। অতঃপর বুঝিয়ে দেওয়া হয়েছে যে পবিত্র পরিচ্ছন্ন ব্যক্তির সাথে পবিত্র পরিচ্ছন্ন নারীর বিবাহ হওয়া উচিত। পবিত্র পুরুষ কিংবা পবিত্র নারীর সাথে ভ্রষ্টা নারী কিংবা ভ্রষ্ট পুরুষের বিবাহ স্থায়ী থাকতে পারে না। 6. যারা মিথ্যা ও আজে বাজে খবর রটিয়ে বেড়ায় এবং মুসলিম সমাজে নৈতিকতা বিরোধী ও অশ্লীল কার্যকলাপের প্রচলন ঘটাতে চেষ্টা চালায় তারা শাস্তির লাভের যোগ্য। 7 নাম্বার, মুসলিম সমাজে একে অপরের প্রতি সুধারণা পোষণ করেই সামাজিক সম্পর্ক গড়ে তোলার সাধারণ নিয়ম চালু করা হয়। কোনো ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত ব্যক্তিকে নির্দোষ ও নিরপরাধ মনে করতে হবে। কারো প্রতি অভিযোগ উত্থাপিত হলেই তাকে দোষী মনে করা যাবে না। 8. কারো গৃহে বিনা অনুমতিতে নিঃসংকোচে প্রবেশ করা যাবে না। 9. নারী পুরুষ উভয়কে তাদের দৃষ্টি অবনত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একে অপরের দিকে উকি মেরে বা আর চোখে দেখতে নিষেধ করা হয়েছে। 10. নিজেদের গৃহের মধ্যেও মাথা ও বুক ঢেকে রাখতে মেয়েদেরকে নির্দেশ দেওয়া হয়। 11. নিজেদের মাহরাম পুরুষ আত্মীয় ও গৃহ পরিচালক ছাড়া অন্য কারোর সামনে মেয়েদেরকে সাজগোজ করে বের হতে নিষেধ করে দেওয়া হয়েছে। 12. মেয়েদেরকে আরও হুকুম দেওয়া হয়েছে যে
সাজসজ্জা করে যেমন বাইরে বের হওয়া যাবে না, তেমনি যেসব অলংকার চলাফেরার সময় বাঁচতে থাকে তেমন অলংকার পরেও বাইরে যাওয়া যাবে না। ১৩ ইসলামী সমাজে নারী ও পুরুষদেরকে বিয়ে না করে অবিবাহিত অবস্থায় থাকাকে অপছন্দ করা হয়েছে, কারণ অবিবাহিত অবস্থা মানুষকে অশ্লীলতা ও চারিত্রিক অনাচারের প্ররোচনায় দেয় এবং শয়তানের সহজ শিকারে পরিণত হয়। ১৪ বাদী ও গোলামদেরকেও বিবাহ বন্ধনে আবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। ১৫ বাদী ও গোলামরা যেন মুক্তিপণ দিয়ে স্বাধীন হয়ে যেতে পারে সেই জন্য মোকাতব পদ্ধতি প্রবর্তন করা হয় এবং মালিক ছাড়া অন্যদেরকেও মোকাতব বাদী ও গোলামদেরকে সাহায্য করার নির্দেশ দান করা হয়।